আচ্ছা, এটা কিভাবে বানান? এটা আমরা 6 পিস 8 পিস করি বা আচ্ছা, সাইজ করে দেন এটার মধ্যে কি দেন? এই আমি আমাকে তো 10 টাকা দিচ্ছেন, তাই না? 10 টাকা দিচ্ছি। বিহারি ক্যাম্পে আসছি, ঘুরতে ঘুরতে দেখি যে এই মামা এত সুন্দর আচার, ঘুমনি, তারপরে হচ্ছে আলুর দম নিয়ে বসছে, সেই সাথে আমের আচারও আছে। প্রতিদিন বসেন এখানে? প্রতিদিন বসি। কি কি বিক্রি করেন আইটেম? তুল আচার আছে, বড়ই আচার আছে, ভাঙা বড়ই আছে, আমের ফুলি আছে, চালতা আছে, আচ্ছা। আমসত্ত্ব আছে। আচ্ছা, কতদিন ধরে বিক্রি করতেছেন? 8 বছর থেকে। সবচেয়ে বেশি চলে কোনটা? চালতা আচার চলে, আমসত্ত্বর আচার চলে, ওটা এখন নাই। আর আলু দম ছোলা এগুলো চলে। এই জিনিসটা কি? এটা হলো তেঁতুল। এটা 12 পতের মশলা দিয়ে বানায়, এগুলো গোলা বানায় আমরা বিক্রি করি 5 টাকা পিস। এগুলো আম আছে, তেঁতুল আছে, প্রায় অনেকগুলো মশলা, আচ্ছা 5-6টা মশলা দিয়ে মিক্স করে এগুলো বানাই আমরা। আচ্ছা আচ্ছা, আলুর দমটা কি মানে? এটা আমি বানাই দিই। আচ্ছা, এটা কিভাবে বানান? এটা আমরা 6 পিস 8 পিস করি বা আচ্ছা, সাইজ করে দেন এটার মধ্যে কি দেন? এই যে আমি আমাকে তো 10 টাকা দিচ্ছেন, তাই না? 10 টাকা দিচ্ছি। আচ্ছা, দেন এটার মধ্যে কি দিবেন? এই ছোলা দিব অল্প। ও, ছোলা দিবেন। এটা কি আমাকে দিচ্ছেন নাকি সবাইকে দেন? এরকম সবাইকে দিই। আচ্ছা, মানে যে যে যেরকম চাই। ও আচ্ছা, এখন এটা ঘুগনি দিচ্ছেন? ও বাবা রে বাবা, কি স্পেশাল আলুর দম। মানে এটা কি দিচ্ছেন? এটা বিট লবণ আছে, এটা বিট লবণ। এইটা না একটু ক্লিন রাখবেন এগুলা, হ্যাঁ? আর এটা শুকনা মরিচ। জি জি। ও আচ্ছা, প্লাস্টিকের জিনিস আপনি যত ক্লিন রাখবেন তত ভালো। জি জি। আর এটা হচ্ছে সালাদ না? এটা কি? এটা হলো সরিষার তেল। সরিষার তেল। সরিষার তেল। মানে এই বানানোর প্রসেসটাই কিন্তু আমার কাছে বেশ লোভনীয় লাগছে। আর এটা শসা দিলেন? এটা শসা দিলাম, এই টক দিলাম লাস্টে। টকটা অল্প দিন, হ্যাঁ? ওকে। উফ, সেই লাগতেছে। এই দেখো 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 দেখো, ধনিয়া পাতা দিলেন, বাহ। ওয়াও, হয়ে গেল আপনার। এইটার দাম হচ্ছে কত? 10 টাকা। 10 টাকা মাত্র 10 টাকায়। মাত্র 10 টাকা। এই যে এখন যেমন ভিড়, সবসময় আপনার দোকানে এরকম ভিড় থাকে? মোটামুটি আল্লাহর রহমতে থাকে এগুলা ভিড় থাকে। ওয়াও, জোস খাবারটা দেখো, আমার লোভ লাগতেছে। ওয়াও, এই হচ্ছে 10 টাকার। আপনার নামটা কি? মোহাম্মদ শরীফ। শরীফ মামার হাতে 10 টাকার আলুর, কি বলেন এটাকে? এটা আলুর দম। আলুর দম, আলুর তাই দম না? ছোলা মিক্স। দেখো, বিসমিল্লাহ। এই তোমরা খাবা? কেউ কেউ খাবা? বিসমিল্লাহ। নর্মালি আমরা বাসায় যে আলুর দমটা খাই, সেখানে কিন্তু কোনো টক বা ঘুগনি কিংবা ছোলা মিক্স করি না। আপনাকে টক প্লাস হচ্ছে আদার্স ইনগ্রেডিয়েন্ট তো দেখিয়ে দিলাম। সো অল ওভার আমার কাছে এই খাবারটা অনেক মুখরোচক লেগেছে। সো আপনারা চাইলে জেনেভা ক্যাম্পে আসলে এই খাবারটা খেতে পারেন। তো এর আগে কেউ খেয়েছেন কিনা, খেয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।